দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি যে আগামী 16 তারিখ, এই মাসের 16 তারিখ অর্থাৎ 16ই জুলাই আমাদের এসএসসি সম্পর্কিত যে বিশাল বড় একটি যে রায় দিতে চলেছে আমাদের সুপ্রিম কোর্ট, সেই সম্পর্কিতই কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেই দিন সম্পূর্ণ দিন কী ঘটনা ঘটবে বা সেই দিনকার আমাদের যে বিচারপতিরা আছে কীরকম রায় দিতে পারে সেই সম্পর্কিত আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সকলের কথাই শুনতে হবে, চাকরিহারাদের কথা শুনবে সুপ্রিম কোর্ট, যা জানালেন প্রধান বিচারপতি। তাহলে বন্ধুরা, আমরা হেডলাইন থেকে বুঝতে পারছি যে যে সমস্ত প্রার্থীরা চাকরি হারিয়েছেন তাদের কথা আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অবশ্যই মনোযোগ সহকারে সেই বক্তব্যগুলিকে শুনতে চাইছে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলিকেও গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দিতে চলেছে। তবে বন্ধুরা দেখুন, এখান থেকে আমরা কী সমস্ত নিউজ পাচ্ছি সেই নিউজগুলো আমরা আপনাদের কাছে উপস্থিত করছি। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়, চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলায় শুনানি রয়েছে 16ই জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ চাকরিহারা স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারোর চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কীভাবে করবে বা করা যায় তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্টের একগুচ্ছ মামলা হয়েই রয়েছে আগে থেকেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরাও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টের আবেদন করেছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি আগামী 16ই জুলাই হবে। দেখুন বন্ধুরা, আমরা এই উপরিক্ত খবর থেকে এটা তো সাধারণত বুঝতেই পারলাম যে কী ঘটনা ঘটতে চলেছে 16 তারিখে। আর 16 তারিখে যে রায় দেবে, আমরা সকাল থেকে শুরু করে সারাটা দিন আপনাদের সঙ্গেই থাকব। আপনাদেরকে সমস্ত রকমের আপডেট আমরা সময়তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা অবশ্যই যে সমস্ত প্রার্থীরা যোগ্যভাবে চাকরি পেয়েছে অবশ্যই আমরা তাদের পক্ষে আছি। আমরাও চাই যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছে তারা পুনরায় আমাদের শিক্ষা ব্যবস্থার যে চাকরি করছে সেই চাকরিতে বহাল থাকুক এবং যারা অযোগ্য প্রার্থীরা আছে তাদেরকে আমরা তীব্রভাবেই বলবো বা সরকারের কাছে আমরা প্রার্থনা করব তারা যেন সেই যারা বেআইনিভাবে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন বা জয়েন করেছেন তারা যেন বরখাস্ত করা হোক।